প্যারিসের জরেস থেকে কলোনেল ফাবিয়া পর্যন্ত অস্থায়ী শিবির থেকে প্রায় ২৫০ জন অভিবাসীকে নিরাপদে সরিয়ে নিয়েছে মেট্রো জরেসের শুরু এবং কর্নেল ফাবিয়া। এই কর্নেল ফাবিয়া পর্যন্ত মাঝখানে একটা ময়লার স্তূপ বা আবর্জনা সেখানে ছিল, যেখানে বিদ্যুৎ ছিল না এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করত প্রায় ২৫০ জন অভিবাসী, যাদেরকে পুলিশ সেখান থেকে সরিয়ে দিয়েছে। খবরটি প্রকাশ করেছে ইনফোমাইগ্রেটস। তারা বলছে ফ্রান্সের রাজধানী প্যারিসের ১৯তম অ্যারন্ডিজমেন্টের এক অস্থায়ী শিবির থেকে বুধবার সকালে অন্তত ২৫০ জন অভিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে প্যারিসের জরেস ও কর্নেল ফাবিয়া নামের মেট্রো স্টেশনের মাঝামাঝি একটি স্থানে উন্মুক্ত নির্মাণ সামগ্রিক গুদামের পাশে অভিবাসীরা আশ্রয় নিয়েছিলেন। জায়গাটি ছিল ধ্বংসাবশেষ ও আবর্জনার স্তূপ, যেখানে বিদ্যুৎ, পানি, শৌচাগার বা ময়লা ফেলার কোনো ব্যবস্থা ছিল না। আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা মেদসা দু মন্দের পল আলাউজি বলেন, স্থানটি এক ধরনের আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল। অভিবাসীরা আবর্জনার মাঝেই বসবাস করছিলেন। সেখানে বসবাসরত অভিবাসীদের মধ্যে ত্বকের প্রদাহজনিত সংক্রমণও দেখা দিয়েছে। শিবিরটি চোখের আড়ালে থাকায় প্রশাসন ব্যবস্থা নিতে দেরি করেছে বলে অভিযোগ স্থানীয় অভিবাসন সংস্থাগুলোর। পল আলাউজি বলেন, আমরা প্রায় ১ মাস আগে কর্তৃপক্ষকে সতর্ক করেছিলাম, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। শিবিরটির স্বাস্থ্য পরিস্থিতি ছিল বিপর্যয়কর। অভিবাসী শিবিরটি বেশিরভাগই আফ্রিকার দেশ ইরিত্রিয়া ও ইথিওপিয়া নাগরিক। তারা ফ্রান্সে সদ্য এসেছেন এবং অল্প কিছুদিন থেকে যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনায় ছিলেন। তাদের ব্যবহার করা কম্বল ও তোশক থেকেই ত্বকের প্রদাহ ছড়িয়ে পড়েছিল। অবশেষে পুলিশ সেখানে এসে অস্থায়ী শিবিরে একটি হানা দেয় এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে নেয়। বিশেষ করে এই জরেস যে মেট্রো স্টেশন এবং কর্নেল ফাবিয়ার মাঝামাঝি জায়গা, যেখানে মানে নির্মাণ সামগ্রী সেখানে রাখা হতো এবং যে স্তূপ তৈরি হয়েছে সেই স্তূপে এই সমস্ত অভিবাসীরা সেখানে এসে বাসা বানিয়েছে এবং থাকা শুরু করেছে, যেখানে কোনো পানি ছিল না, বিদ্যুৎ ছিল না, শৌচাগার ছিল না। এক ধরনের ময়লার আবর্জনা তৈরি হয়েছিল সেই জায়গায় তারা বসবাস শুরু করছে এবং সেখান থেকে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে নেয় এবং ৪টি বাসে করে অভিবাসীদের স্ট্রাসবুর্গ, রেহেন, বসন্সো, বোর্দু শহরে আঞ্চলিক কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়া আরও ৪টি বাসে অভিবাসীদের আরেকটি দলকে বৃহত্তর প্যারিস অঞ্চলের সিইএসএ পাঠানো হয়। তবে পল আলাউজি বলেন, যারা দীর্ঘমেয়াদী কাজের চুক্তিপত্র দেখাতে পেরেছেন বা গুরুতর চিকিৎসা প্রয়োজন, তারাই ইলদেফ্রান্স বা বৃহত্তর প্যারিস অঞ্চলে থাকতে পেরেছেন। এদের মধ্যে ৪টি বাসে করে তাদেরকে ফ্রান্সের বিভিন্ন শহরে তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাকি যারা অভিবাসী, যাদেরকে অন্য শহরে পাঠানো হয়নি, যাদের এখানে দীর্ঘমেয়াদী কাজের কন্ট্রাক্ট ছিল বা যাদের স্বাস্থ্যের অবস্থা খুব বাজে ছিল, তাদেরকে আসলে প্যারিসে ইলদেফ্রান্সের ভিতরেই রাখা হয়েছে। বিশেষ করে এই সড়কে রাতের বেলা চলাফেরাটাও কিন্তু মুশকিল হয়ে দাঁড়িয়েছিল, কারণ এখানে এই যে ইরিত্রিয়া বা আফ্রিকার এই অঞ্চলের মানুষগুলো এখানে বসবাস করত, তারা সারা রাত জেগে থাকতো এক ধরনের বলা চলে। এবং রাতের বেলা অনেক সময় দেখা গেছে যখন এই মেট্রো স্টেশনের আশেপাশে কেউ হাঁটাহাঁটি করে, তখন তাদের উপর নানা ধরনের ছিনতাই বা চুরি করারও তারা চেষ্টা করতো বলে অভিযোগ ছিল। এবং দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছে, পুলিশ বা প্রশাসনের নজর এড়িয়ে অবশেষে সেখান থেকে এই ২৫০ জন অভিবাসীকে সরিয়ে নিয়েছে ফ্রান্সের পুলিশ। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।